আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। রাসূল কারীমের 50টি আহসানাল হাদিস বুঝতে হলে তিনজন আরব অনারব মুহাম্মাদের 10টি হাদিস গ্রন্থ লাগে না। আর এই তিনজন মুহাম্মদ আল্লাহ তাআলাকে মানে, কিন্তু শিরিকের সাথে, মুশরিক মুহাম্মদ। যে সমস্ত লোকেরা বলে হাদিস দরকার, কোরআন বোঝার জন্য তাফসির দরকার, শানে নুজুল দরকার, এরা সবাই মা আনা বি কারি মতে মূর্খ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের উম্মত। প্রথম আহসানাল হাদিস হচ্ছে 69 নম্বর সূরা আল হাক্কার 40 নম্বর আয়াত মতে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন একজন সম্মানিত রাসূলের মুখের বাণী। তো এটি বোঝার জন্য আপনার কোনো হাদিসের দরকার তো নেই। 2 নম্বর 17 নম্বর সূরা বানী ইসরাইলের 9 নম্বর আয়াত মতে ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, নিশ্চয় এই পঠিত গ্রন্থ, পঠিত কোরআন সহজ সরল পথ দেখায়, সহজ সরল পথের গাইড করে। এটি বুঝতে আপনার কোনো হাদিসের দরকার নেই। 2 নম্বর সূরা আল বাকারার 185 আয়াত মতে এটি হচ্ছে হুদাল লিন্নাস, এই পঠিত কোরআন মানব সমাজকে গাইড করে। এটি বোঝার জন্য আপনার কোনো হাদিসের দরকার নেই। 4 নম্বর আহসানাল হাদিস 3 নম্বর সূরা আল ইমরানের 96 আয়াত মতে এটি আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? মসজিদুল হারামের ব্যাপারে হুদাল লিল আলামিন, জাহানবাসীদেরকে গাইড করে। তো কোরআন হুদাল লিন্নাস, মসজিদুল হারাম হুদাল লিল আলামিন। 5 নম্বর আহসানাল হাদিস 4 নম্বর সূরা আন-নিসা এর 69 আয়াত মতে রাসূল, নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিন এই পঞ্জতনের ব্যাপারে আল্লাহ বলেন ওয়া হাসুনা উলাইকা রফিকা, এরাই হচ্ছে উত্তম বন্ধু। এটি বোঝার জন্য আপনাকে আমাকে কোনো ধরনের হাদিসের দরকার নেই। 6 নম্বর আহসানাল হাদিস 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা, তোমরা সবাই ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ নিয়ে নাও। আর সেটি মসজিদুল হারামে আমরা দৈনিক 17 রাকাত দেখতে পাই 5 ওয়াক্ত নামাজে। আর রমজানে ঈশার সময় আমরা বিতির এবং তারাবি সহ টোটাল 27 রাকাত, আর জুমার দিন 2 রাকাত। এটি বোঝার জন্য আপনার আমার কোনো হাদিসের দরকার নেই। 7 নম্বর আহসানাল হাদিস 15 নম্বর সূরা আল হিজরের 99 আয়াতে বলা হচ্ছে ও আবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইবাদত বন্দেগি করতে হবে যতক্ষণ ইয়াকিন না এসে যাবে। আর ইয়াকিন হচ্ছে আপনার আমার জীবনের সর্বশেষ শ্বাস, মৃত্যু। এটি বোঝার জন্য কোনো হাদিসের দরকার নেই। 8 নম্বর আহসানাল হাদিস 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াতে বলা হচ্ছে ইয়া বানি আদম কদ ওয়ালাকাদ কাররামনা বানি আদম, অবশ্যই আমি আদম সন্তানকে মান সম্মান দিয়েছি। আর এই আদম সন্তানকে কখনো আল্লাহ ইয়া বানি আদম হিসেবে ডেকেছেন 7 নম্বর সূরা আল আরাফের 26 নম্বর আয়াত। তো বানি আদম সম্মানী, এটি বোঝার জন্য কোনো হাদিসের দরকার নেই। 9 নম্বর আহসানাল হাদিস 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াত মতে ইব্রাহিম রাসূলকে আল্লাহ বলছেন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, প্রত্যেকটি সময়ের জন্য, হার জামানার জন্য ইব্রাহিম রাসূলকে
জামানার ইমাম বানিয়েছেন আল্লাহ। এটি বোঝার জন্য কোনো হাদিসের দরকার নেই। 10 নম্বর আহসান আল হাদিস 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াত মতে আল্লাহ বলেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। তো মুসলিমিন নাম আল্লাহ তাআলার রাখা, এটি বোঝার জন্য কোনো হাদিসের দরকার পড়ে না। 11 নম্বর আহসান আল হাদিস 12 নম্বর সূরা ইউসুফের 103 নম্বর আয়াতে বলা হচ্ছে, তুমি যতই চাও না কেন বেশিরভাগ মানুষ ঈমান আনবে না, ওমা আকসারুন নাস ওয়ালাউ হারাস্তা বিমুমিনিন। তো এটি বোঝার জন্য আপনাকে কোনো হাদিসের প্রয়োজন তো নেই। 13 নম্বর আহসান আল হাদিস 6 নম্বর সূরা আল আনআমের 59 নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাহ ব্যতীত আর কেউ গায়েব জানে না, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু। এটি বোঝার জন্য আপনার কোনো হাদিসের দরকার নেই। 14 নম্বর আহসান আল হাদিস 22 নম্বর সূরা আল হজের 30 নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে, ওয়াজতানিবু কাওলাজ জুর, মিথ্যা কথার কবল থেকে বাঁচতে হবে। তো এটি বোঝার জন্য আপনার আমার জীবনে কোনো হাদিসের দরকার নেই। 15 নম্বর আহসান আল হাদিস 17 নম্বর সূরা বানী ইসরাইলের 23 আয়াতে আল্লাহ বলছেন, মা বাবার ব্যাপারে ওয়ালা তাকুল্লাহুমা উফ, কোনোভাবে মা বাবাকে ধমক দেওয়া যাবে না, এমন কোনো কাজ তাদের সামনে করা যাবে না যেন তারা এটি না বলে বসে, আমার সন্তানে কি করলো। 16 নম্বর আহসান আল হাদিস 51 নম্বর সূরা যারিয়াতের 56 নম্বর আয়াত মতে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসকে আল্লাহ নিজের ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন। এটি বোঝার জন্য আপনার কোনো হাদিসের দরকার নেই। আর 17 নম্বর সূরা বানী ইসরাইলের 17 নম্বর আহসান আল হাদিস কি 43 নম্বর সূরা আজ-জুখরুফের 88 এবং 89 আয়াত দুটির দৃষ্টিতে, ফাসফা আনহুম ওয়াকুল সালাম, সালাম এবং মুসাফা করার জন্য আল্লাহ তাআলার নির্দেশ, হোক সে মুসলিম হোক সে নন মুসলিম। আর 18 নম্বর আহসান আল হাদিস হচ্ছে 9 নম্বর সূরা তাওবার 119 নম্বর আয়াত মতে, কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকতে হবে। এটি বোঝার জন্য কোনো হাদিসের দরকার পড়ে না। 19 নম্বর আহসান আল হাদিস 33 নম্বর সূরা আল আহজাব 70 নম্বর আয়াত মতে আল্লাহ বলেন, কুলু কাওলান সাদীদা, সদা সত্য কথা বলতে হবে। আর 20 নম্বর আহসান আল হাদিস 49 নম্বর সূরা আল হুজুরাতের 12 নম্বর আয়াত মতে, ওয়ালা ইয়াগতাব শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন, গীবত করা যাবে না। এটি বোঝার জন্য আপনার আমার কোনো হাদিসের দরকার পড়ে না। আর 21 নম্বর আহসান আল হাদিস 4 নম্বর সূরা নিসা 3 নম্বর আয়াত মতে, ফানকিহু, তোমরা সবাই বিবাহ করবে। এটি আল্লাহ তাআলার অর্ডার, এটি আল্লাহ তাআলার হুকুম। এটি বোঝার জন্য আপনার কারোর কোনো হাদিসের দরকার পড়ে না। 22 নম্বর আহসান আল হাদিস 17 নম্বর সূরা বানী ইসরাইলের 32 নম্বর আয়াত মতে, লা তাকরাবুজ জিনা, জিনা ব্যভিচারের কাছে যাওয়া নিষেধ। এটি বোঝার জন্য আপনার আমার কোনো হাদিসের দরকার পড়ে না। 23 নম্বর আহসান আল হাদিস 24 নম্বর সূরা নূরের 2 নম্বর আয়াত মতে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, ব্যভিচারী এবং ব্যভিচারিণী এদেরকে 100 চাবুক মারবে তোমরা। এটি আল্লাহ তাআলার বিধান। এটি বোঝার জন্য কোনো হাদিসের দরকার পড়ে না। 24 নম্বর আহসান আল হাদিস 39 নম্বর সূরা জুমারে 23 নম্বর আয়াত মতে, আল্লাহু নাজ্জালা আহসান আল হাদিসি কিতাবান, আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিসের একটি গ্রন্থ। এটি বোঝার জন্য কোনো হাদিসের দরকার পড়ে না। 25 নম্বর আহসান আল হাদিস 31 নম্বর সূরা লুকমানের 6 নম্বর আয়াত মতে, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা কোরআন বিরোধী লাহওয়াল হাদিস ক্রয় বিক্রয় করে বেড়ায়, বেচা বিক্রি করে। তো লাহওয়াল হাদিসের ধারে কাছেও আপনি আমি যেতে পারবো না। এটি বোঝার জন্য কোনো হাদিসের দরকার নেই।
26 নম্বর আহসান আল হাদিস 21 নম্বর সূরা আল আম্বিয়া 10 নম্বর আয়াত মতে লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাকিলুন, অবশ্যই আমি তোমাদের সকলের দিকে একটি লিখিত গ্রন্থ নাজিল করেছি যার ভিতরে তোমাদের কথা উল্লেখ রয়েছে, একটু কি বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না? তাহলে বোঝা গেল এই গ্রন্থের ভিতরে আপনার এবং আমার কথা রয়েছে। তো এটি আপনাকে আমাকে পড়তে হবে, পড়লে আপনি আমি জানবো আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। 27 নম্বর আহসান আল হাদিস 72 নম্বর সূরা আল জিনের প্রথম আয়াতে বলা হচ্ছে ইন্না সামি'না কুরআনান আজাবা, জিনরা কোরআন শুনে বলে বিচিত্র কোরআন শুনতে পেলাম। তো আপনার জীবনে যদি কখনো কোরআনের আয়াত শোনার পরে বিচিত্র মনে হয়, মনে রাখবেন আপনিও একজন জিন। এটি বোঝার জন্য কোনো হাদিস লাগে না। 28 নম্বর আহসান আল হাদিস 41 নম্বর সূরা হামিম আস-সিজদা 7 নম্বর আয়াত মতে বলা হচ্ছে আল্লাযীনা লা ইউতুনা যাকাত ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, যারা খুমুস প্রদান করে না, যাকাত দেয় না, পবিত্রতা অর্জন করে না, এরা মূলত পরকাল বিশ্বাস করে না। আর 29 নম্বর আহসান আল হাদিস 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াত মতে ও আলামু আন্নামা গনিমতুম মিন শাইইন ফাআনা লিল্লাহি খুমুসাহু, আল্লাহ বিশ্বাসী যারা তারা খুমুস দেয়, যে কোনো লাভের 5 ভাগের 1 ভাগ দিয়ে দেয়। 100 ঘন্টা জীবিত থাকলে সময়ের খুমুস 20 ঘন্টা দেয়, 24 ঘন্টা জীবিত থাকলে 4 ঘন্টা 48 মিনিট দেয়। এটি বুঝতে হলে আপনার হাদিসের দরকার নেই। 30 নম্বর আহসান আল হাদিস 44 নম্বর সূরা দুখানের 58 আয়াতে বলা আছে ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা, অবশ্যই এই কোরআন আমি তোমার মাতৃভাষায় সহজ করে দিয়েছি। তো এটি বোঝার জন্য আপনার কারোর কাছে জিজ্ঞাসাও করতে হবে না। 31 নম্বর আহসান আল হাদিস 20 নম্বর সূরা তাহার 124 থেকে 126, এই আয়াতগুলিতে বলা হচ্ছে যারা কোরআন ছেড়ে জীবন কাটাবে তারা দুনিয়াতে গরিব এবং পরকালে অন্ধ হয়ে উঠবে। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। তো এটি বোঝার জন্য আপনার কারোর কাছে জিজ্ঞেস করতে হবে না। 32 নম্বর আহসান আল হাদিস 7 নম্বর সূরা আল আরাফের 54 আয়াতের মধ্যে বলা হচ্ছে আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, হুকুম চলবে তার। এটি বোঝার জন্য আপনার কোথাও যেতে হবে না। 33 নম্বর সূরা আহসান আল হাদিস 33 নম্বর আহসান আল হাদিস কি 3 নম্বর সূরা আল ইমরানের 154 আয়াত মতে কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, তুমি বলে দাও যাবতীয় অর্ডারগুলি আল্লাহ তাআলার জন্য। তো এই পৃথিবীতে আল্লাহ তাআলার ইসলামিক কিংডমে মানুষের কোনো হুকুম চলতে পারে না, হোক সে আরব্য কোনো ব্যক্তি। আর 34 নম্বর আহসান আল হাদিস 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াত মতে আয়াত প্রচারের কারণে মুহাম্মদ প্রশংসিত ব্যক্তি, আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল এবং সকল খবরদাতাদের সিল মোহর হয়ে থাকে যে তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা দাদা নানা পরনানা না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। তো এটি বোঝার জন্য আপনাকে আমাকে কোনোদিন কারোর কাছে জিজ্ঞাসা করতে হবে না। 35 নম্বর আহসান আল হাদিস 13 নম্বর সূরা আর রদের 11 নম্বর আয়াত মতে আল্লাহ ওই জাতির ভাগ্য কখনো পরিবর্তন করে না যে জাতি নিজের ভাগ্যকে পরিবর্তন না করে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আপনার ভাগ্য আপনাকেই পরিবর্তন করতে হবে। এটি বোঝার জন্য কোনো হুজুরের কাছে যেতে হবে না, পীরের কাছেও যেতে হবে না। 36 নম্বর আহসান আল হাদিস 49 নম্বর সূরা আল হুজুরাতের 11 নম্বর আয়াত মতে বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান, ঈমান আনার পরে কারোর খারাপ নামে ডাকা এটা মুক্তমানা ফাসিকদের কাজ। তো খারাপ নামে কারোর ডাকা যাবে না। আর 37 নম্বর আহসান আল হাদিস 21 নম্বর সূরা আল আম্বিয়া 73 নম্বর আয়াত মতে ওয়াজআলনাহুম আইম্মাতান, সকল নবীদের ব্যাপারে আল্লাহ কি বলছেন, তারা সবাই হলেন নেতা, দলপতি, লিডার।
তারা সবাই নামাজি। ওয়াওহাইনা ইলাইহিম ফিআল খায়রাত ওয়া ইকামাস সালাত, তারা সবাই নামাজি। 38 নম্বর আহসান আল হাদিস 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াত মতে ফাযাক্কির বিল কোরআন, উপদেশ দিতে হবে কোরআনের সাথে, হাদিসের সাথে, উসুলের সাথে, ইজমা কিয়াসের সাথে ফয়সালা দেওয়া যাবে না। আর 39 নম্বর আহসান আল হাদিস 6 নম্বর সূরা আল আনআমের 19 নম্বর আয়াত মতে ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কোরআন, আর এই কোরআন আমার দিকে ওহী করা হয়। তো কোরআন খুলে মানুষের সমস্যার সমাধান দিতে হবে। 40 নম্বর আহসান আল হাদিস 46 নম্বর সূরা আল আহকাফের 9 নম্বর আয়াত মতে ওমা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, প্রত্যেকটি রাসূলের একটি কথা, আমি জানি না আমার সাথে কি করা হবে, তোমাদের সাথে বা কেমন ব্যবহার করা হবে। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি শুধু সেই ওহীকে মেনে চলি যা আমার দিকে করা হয়। এটি বোঝার জন্য হাদিসের দরকারই তো নেই। 41 নম্বর আহসান আল হাদিস 2 নম্বর সূরা আল বাকারার 173 আয়াত মতে 4টি জিনিস আল্লাহ হারাম করেছেন। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিল গায়রিল্লাহ, রক্ত আর স্বেচ্ছায় যে প্রাণী মারা যায় আল্লাহ ব্যতীত কারোর নামে উৎসর্গকৃত জিনিস, আর শূকরের মাংস। এটি বোঝার জন্য হাদিস লাগবে। 42 নম্বর আহসান আল হাদিস 36 নম্বর সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত মতে বলা হচ্ছে ইত্তাবিউ মান লা ইয়াসালুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, অনুসরণ তাদেরই করো তোমরা যারা তোমাদের কাছ থেকে প্রতিদান চায় না, এমত অবস্থায় তারা হিদায়াতের উপর রয়েছে। তো এটি বোঝার জন্য আপনার আহসান আল হাদিস ছাড়া আর কোন ধরনের হাদিসের দরকার, আর আহসান আল হাদিসই তো কোরআন, আর এই আয়াতই তো আহসান আল হাদিস। 43 নম্বর আহসান আল হাদিস 40 নম্বর সূরা আল মুমিন, এই 4 নম্বর আয়াতে মা ইজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযিনা কাফারু, আল্লাহ তার আয়াত নিয়ে একমাত্র আয়াত গোপনকারী কাফেররা ব্যতীত আর কেউ মতবিরোধ ঘটায় না। তো এটি বোঝার জন্য কোনো হাদিসের দরকার নেই। 44 নম্বর আহসান আল হাদিস 16 নম্বর সূরা নাহলের 20-21 আয়াত দুটির দৃষ্টিতে কবরে কোনো আযাব হয় না, কারণ আমওয়াতুন গায়রু আহইয়া, যারা কবরে রয়েছে তারা সবাই মরা লাশ, নির্জীব। এটি বোঝার জন্য আপনার কোনো হাদিসের দরকার নেই। 45 নম্বর আহসান আল হাদিস 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত মতে ফিরকা ফিরকা হওয়া যাবে না, মাযহাব মানা যাবে না, মাসলাকে বেটে যাওয়া যাবে না, আকাবির আসলাফদের মানা যাবে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, এটি বোঝার জন্য আপনার কোনো হাদিসের দরকার নেই। 46 নম্বর আহসান আল হাদিস 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াত মতে জাতির পিতা হলেন ইব্রাহিম রাসূল, মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের মিল্লাতের অভ্যাসের পিতা হলেন ইব্রাহিম। এটি বোঝার জন্য আপনার বাংলাদেশের ইতিহাস পড়তে হবে না। 47 নম্বর আহসান আল হাদিস 3 নম্বর সূরা আল ইমরানের 95 আয়াতে আল্লাহ বলেন কুল সাদাকাল্লাহ ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন, তুমি বলে দাও আল্লাহ সত্য কথাই বলছেন, তোমরা সবাই ইব্রাহিমের মিল্লাতের অভ্যাসের অনুসরণ করো, আর ইব্রাহিম অংশীবাদী মুশরিকদের অন্তর্ভুক্ত না। 48 নম্বর আহসান আল হাদিস 16 নম্বর সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত মতে আল্লাহ ন্যায় বিচার করতে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আর 49 নম্বর আহসান আল হাদিস কি 5 নম্বর সূরা আল মাইদার 43 থেকে 50 আয়াতগুলি যখন আমরা পড়ি তখন নন মুসলিম জজ, কাফের, ফাসিক এবং জালিম জজ, তাদেরকে আমরা জানি যারা আল্লাহ তাআলার বিধান মতে ফয়সালা দেয় না। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন জালিমুন ফাসিকুন। আর 50 নম্বর আহসান আল হাদিস 25 নম্বর সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াত মতে বিশেষ বার্তাবাহক রাসূল আল্লাহ তাআলার কাছে নালিশ করবেন, হে আমার রব, বিনা সন্দেহে আমার কওমের লোক কিন্তু এই কোরআনকে
যে আঁকড়ে ধরতে হয় সেটি ছেড়ে দিয়েছিল। তো কোরআন ছেড়ে জীবন যারা কাটাবে তাদের বিরুদ্ধে রাসূল করিমের নালিশ থাকবে। তাই আমরা কোনোদিন রাসূল করিমের মুখের বাণীর বিরুদ্ধে যেতে পারবো না। আমরা আরব্য মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের কোন হাদিসের দিকে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন।